তো যাই হোক, আমি হচ্ছে জ্যাম ইনস্টল দিয়ে রাখতে বলছিলাম আপনাদেরকে। তো এইখানে দেখেন, আমি ইনস্টল দিয়ে রাখছি। এখন হচ্ছে আপনারা যারা যারা ইনস্টল দিচ্ছেন, তারা হচ্ছে এখানে গিয়ে যে জ্যামের এখানে control.exe ফাইল যেটা আছে ওইটাকে আপনি রান করবেন। হ্যাঁ, ম্যাম আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিনটা শেয়ার করেন। এইখান থেকে ইয়েতে যাব। যাওয়ার পরে আমি ধরেন জ্যামটা ইনস্টল দিছি হচ্ছে আমি আমার সি ড্রাইভে। হ্যাঁ, তো সি ড্রাইভে দেওয়ার পর আমি এই ফোল্ডারটার ভিতরে ঢুকবো। ঢুকার পরে হচ্ছে এখানে যে control.exe ফাইলটা আছে, তো আমি এটাকে রান করব। হ্যাঁ, রান এস অ্যাডমিনিস্ট্রেটর মোডে সবসময় রান করবেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি আর এখানে দুইবার রান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা এটা ইয়েস দিবেন, আমার অলরেডি একটা আছে। আচ্ছা, দিয়েছিলাম কি আমি? আচ্ছা, দেখি আমি। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে এগুলো দেখেন আপনাদের যারা নতুন আর কি ইনস্টল দিচ্ছেন তাদের এভাবে হয়ে থাকে, আপনার স্টপ হয়ে থাকে। হ্যাঁ, আপনি এটাকে স্টার্ট করে দিবেন, শুধু অ্যাপাচি আর মাইস্কুলটা থাকলেই হবে। হ্যাঁ, তো যাই হোক, এটা স্টার্ট করে দেন। স্টার্ট করে দিলে এখানে দেখেন পোর্টের এখানে আসবে হচ্ছে আপনার 80 দিয়ে একটা পোর্ট নাম্বার। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে মাই স্কুলটাও স্টার্ট করে দিবেন। হ্যাঁ, আর যারা হচ্ছে করেন নাই, র্যাম ইনস্টল করেন নাই, তারা হচ্ছে করেন, এখানে গিয়ে র্যাম ডাউনলোড দিয়ে, আমি গত ক্লাসে আপনাদেরকে এমনি দেখাই দিচ্ছি। ডাউনলোড তো আপনাদের কম্পিউটার অনুসারে করবেন। হ্যাঁ, আমারটা হচ্ছে 64। আমি যাই হোক, আমি ডাউনলোড এভাবে দিচ্ছি। দেওয়ার পরে প্রথম যে ইয়েটা আছে ওইটাতে আমি ঢুকছিলাম, যে সাইটটা আসছে। তো আমি এই যে প্রথমটা ডাউনলোড দিয়ে নিছি। হ্যাঁ, তো আপনারা যারা দেন নাই তারা এটা করে নেবেন। আর করার পরে ওইটা হচ্ছে আপনি সেম ভাবে যে ফাইলটা পাবেন সেই ফাইলটা হচ্ছে আমাদের এখানে ছিল একটা, সেটাকেই আমি এখানে হচ্ছে উইন্ডোজ সিতে আমার এই ডিডিপির ভিতরে আমি এখানে কাট করে আনছি। হ্যাঁ, এই যে এই ফাইলটা। তো এটাকে জাস্ট কিছুই না, রান এস, আমি যা করি আর কি সবসময় রান এস অ্যাডমিনিস্ট্রেটর মোডে করে আমি এটাকে ইনস্টল দিয়ে নিচ্ছি, যেহেতু এটা সময় লাগে সেজন্য হচ্ছে আমি আগে থেকেই করে নিচ্ছি। তো যাই হোক, সেটা সমস্যা না। আমরা এখানে এটা করছি, করার পরে এইখানে একটা জিনিস দেখবেন। আচ্ছা, এখানে দেখবেন, এখানে দেখা যায় মাঝে মাঝে আমরা হচ্ছে 2-3 বার হচ্ছে করি। হ্যাঁ, 2-3 বার দেখা যায় ফাইলটা রান করছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি একটা ফাইল রাখবেন শুধু, নয়তো দেখা যায় অনেক সময় ঝামেলা করে। আর এটাতে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে দেখেন আমার এখানে অ্যাপাচি অ্যাপাচি আর মাইস্কুলের মধ্যে আপনার গ্রিন কালার আছে। হ্যাঁ, যদি এটা কারো রেড কালার থাকে তাহলে একটু ঝামেলা হবে এখানে। যাই হোক, এটা যদি আপনার গ্রিন কালার থাকে তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। এখন আপনি এটাকে মিনিমাইজ করে রাখতে পারেন বা কেটে দিতে পারেন, কিন্তু আমি সাধারণত এটা মিনিমাইজ করেই রাখি। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন যখন এখানে এটা আমাদের সব ঠিকঠাক আছে, তখন আমরা এখানে লোকাল হোস্ট লিখে আমি হচ্ছে স্ল্যাশ দিয়ে আমি ইন্টার দিব। ইন্টার দিলে হচ্ছে আমার দেখেন ওদের ড্যাশবোর্ডে আমার এখানে দেখাচ্ছে। যদি এটা হচ্ছে আপনার ঠিকঠাক মতো হয় তাহলে হচ্ছে আপনি এটা কোনো সমস্যা আশা করি হবে না। আর যদি কখনো কোনো সমস্যা দেখা দেয় তখন আপনি জাস্ট যেই রোডটা দেখাবে সেই রোডটা কপি করে আপনি গুগল সার্চ করবেন, তাহলে আপনার সমস্যাটা আপনি নিজেই করে ফেলতে পারবেন। হ্যাঁ, এখানে আসলে আমরা যে ইয়েটার মধ্যে আছি, মানে
যে রাস্তা বলেন, যে রাস্তাটার মধ্যে আছি, একে অন্যকে হেল্প করবো ঠিক আছে, কিন্তু নিজে যত আপনি করতে পারবেন, নিজের সমস্যাগুলো নিজেকেই সমাধান করতে হবে, সেটার চেষ্টা করবেন। যদি আপনি না পারেন সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু কেউ আপনাকে হাতে ধরে দেখাই দিবে না, হ্যাঁ? তো যাই হোক, এখানে যে আপনি পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করেন। মাশাআল্লাহ। তো এরকম হচ্ছে আপনাকে একটা হচ্ছে ড্যাশবোর্ড। তো এতদিন যে আমরা এই যে ডাটাবেজ গল্প শুনেছি, এটা হচ্ছে সেই গল্পের অবসান, হ্যাঁ? তো এইখানে গেলে দেখেন আমার ডাটাবেজ নামে একটা ইয়ে আছে, আমরা এইখান থেকে ইয়ে করতে পারি, অথবা আমি এখানে নিউ আছে, নিউর মধ্যে ক্রিয়েট করে আমি যে কোনো ডাটাবেজ ক্রিয়েট করতে পারি। তো আমরা অ্যাকচুয়ালি ইয়ে করে আসি, তারপরে আমরা এটা করব, হ্যাঁ? এখানে আমরা হচ্ছে ক্রিয়েট যে কোনো নাম লিখে, ধরেন আমি হচ্ছে, যেহেতু আজকে আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, আমি ওয়ার্ডপ্রেস লিখে একটা ডাটাবেস তৈরি করি, হ্যাঁ? ওয়ার্ডপ্রেস আমি ক্রিয়েট দিলে এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন এই যে এটা দেখেন, এই সাইডে চলে আসছে, হ্যাঁ? এই সাইডে লিস্টের মধ্যে এটা চলে আসছে। এখন এটা হচ্ছে আপনার একটা ডাটাবেস। আপনি এটার আন্ডারে যত হচ্ছে আপনি টেবিল ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ওয়ার্ডপ্রেসের সময় আমাদের হচ্ছে নিজেই টেবিল ক্রিয়েট করা লাগে না। তাছাড়া ধরেন পিএইচপি বা হচ্ছে আমি অন্য কিছু তৈরি করতে গেলে সেক্ষেত্রে আমি হচ্ছে আলাদা করে আমি হচ্ছে এটার ভিতরে এই যে এখন ক্রিয়েট টেবিলের অপশন আসছে। তো ক্রিয়েট টেবিলের অপশন আসলে আমি অন্য একটার মধ্যে আপনাদেরকে এমনি করে দেখাই, আমি জাস্ট ইয়ে বলতেছি, এমনি বলতেছি। ওয়ার্ডপ্রেস আমাদের লাগবে না, কারণ আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় ওইখান থেকে অটো হচ্ছে কতগুলো টেবিল অ্যাড হয়ে যাবে। ধরেন আমি এখানে আরেকটা ইয়ে দেই, কি দেওয়া যায়, ধরেন এলইডিপি নামে আমি একটা ডাটাবেস তৈরি করি। তো এই এলইডিপিটাকে আমি সিলেক্ট করব যখন আমি আপনার হচ্ছে কোনো টেবিল তৈরি করতে, অর্থাৎ এই ডাটাবেসের আন্ডারে আমি অনেকগুলো টেবিল তৈরি করতে পারবো, হ্যাঁ? তো আমি ধরেন এখানে কি নামে টেবিল তৈরি করা যায়, যে স্টুডেন্টস, স্টুডেন্টস নামে আমি একটা টেবিলকে, এই যে এখানে গো আছে, গো দিলে এখানে আমার দেখেন ৪টা কলাম বিশিষ্ট এই যে নাম্বার অফ কলাম। তো এখানে আপনি বাড়াইতে কমাইতে পারেন। আপনি যদি ৫, ৬, ৭, ৮ যাই হোক, আপনি যত বাড়াবেন তত বা কমাইতেও পারেন, সেটা সমস্যা না। তো এই জিনিসটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার, হ্যাঁ? আমরা যখন একটা কোনো কিছু অনলাইনে পাই, ওইটা হচ্ছে আমাদের অনলাইন সার্ভার আরকি। তো সেই জিনিস, এটা হচ্ছে আমরা নিজেরা নিজেদের ইয়েতে একটা সার্ভার আমরা নিজেদের ইয়েতে মানে ইনস্টল করে নিচ্ছি। এটা আমরা যদি ধরেন আমাদের নেট নাও থাকে তাও আমরা কাজ করতে পারবো এখানে, হ্যাঁ? কিন্তু আপনি যদি অনলাইন সার্ভারে কাজ করতে যান, মানে তখন আপনি কি করবেন, নেট থাকা ছাড়া আপনি ওখানে কাজ করতে পারবেন না, ব্যাপারটা হচ্ছে এরকম, হ্যাঁ? এখানে দেখেন, এখন আমি একটা স্টুডেন্টস নামক টেবিলগুলোর মধ্যে আমার কি কি থাকতে পারে, স্টুডেন্টের নেম থাকতে পারে, তারপর হচ্ছে আপনার রোল থাকতে পারে, আর তাদের ইমেইল থাকতে পারে, বিভিন্ন জিনিস, হ্যাঁ? তো সেগুলো আমরা জাস্ট ক্রিয়েট করে করে আমরা এটা ইয়ে করতে পারতাম। তো এগুলো আমরা পিএইচপির সময় দেখবো, আমি জাস্ট আপনাদেরকে এখন একটু ধারণা দিলাম, হ্যাঁ? তো যাই হোক, আমরা কথা না বাড়াই আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাই। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেস লিখি, ওয়ার্ডপ্রেস ডাউনলোড, হ্যাঁ? তো এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস আগে ঢুকি। এটা আসলে অত ইয়ে না, তার আগে আমি একটু ডিটেলস একটু আপনাদেরকে এক্সপ্লেইন করে বলি যে ওয়ার্ডপ্রেসটা আসলে আমাদের কি কাজে লাগে, হ্যাঁ? তো সাধারণত ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আমরা সাধারণত ধরেন বিভিন্ন, আচ্ছা এখানে আপনাদেরকে সিএমএস যা বলছে, ওয়ার্ডপ্রেসটা কিন্তু একটা সিএমএস, হ্যাঁ? যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
এর মধ্যে আছে আপনার ওয়ার্ডপ্রেস, আছে জুমলা, ড্রুপল, তারপর ম্যাজেন্টো। ম্যাজেন্টো হচ্ছে আপনার ই-কমার্স এর ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যবহৃত হয় বেশি। আর ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আপনার, আপনি ই-কমার্স সাইট বানাইতে পারেন, তারপর আপনি ব্লগ সাইট বানাইতে পারেন, আপনি কোনো নিউজ পেপার সাইট বানাইতে পারেন। হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি আপনার আপনার নিজস্ব যে কোনো ওয়েবসাইটও আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই আপনি এটা ইয়ে করতে পারেন। তো আমরা যেমন ধরেন এতদিন আমরা বিভিন্ন ইয়ে করছি, হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডের কাজ করছি, হ্যাঁ। তো এছাড়াও আমাদের হচ্ছে আপনার ব্যাক এন্ডের কাজ আছে। ব্যাক এন্ড বলতে আপনাকে একটা অ্যাডমিন প্যানেল দেওয়া হবে। ধরেন আমি এখানে একটা বুটস্ট্র্যাপ, কি বলবো, অ্যাডমিন টেমপ্লেট। ঠিক আছে, এরকম একটা হচ্ছে আপনার ইয়ে। তো এটা হচ্ছে আমাদের সাধারণত অ্যাডমিন প্যানেল। যে আমি যে ধরেন যে কোনো একটা কিছু তৈরি করছি, ধরেন আমি জাস্ট, তো আমরা ধরেন এইরকম একটা ধরেন ওয়েবসাইট তৈরি করছি। তো অ্যাডমিন প্যানেলে গিয়ে সে কি করে, ধরেন এই ডাটাগুলো তো সবসময় স্ট্যাটিক থাকে না, আমরা হচ্ছে এগুলো চেঞ্জ করার আগে তো আমাদের এরকম হচ্ছে আপনার একটা ইয়ে থাকে। সেটাকে হচ্ছে আমি, সেটার ভিতরে ধরেন আমি হচ্ছে কন্টেন্ট গুলো দিই। সেই কন্টেন্ট গুলো আমার যে এখানে এগুলো হচ্ছে অটো আপডেট হয়, হ্যাঁ। তো এসব দায়িত্বে হচ্ছে ধরেন একজনকে রাখে যে সে অ্যাডমিনটা দেখাশোনা করবে, হ্যাঁ, সে এখানে কন্টেন্ট গুলো ইয়ে করবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে সে পেজ গুলো ক্রিয়েট করতে পারবে, বিভিন্ন জিনিস থাকে। তো এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল, এগুলো হচ্ছে অ্যাডমিন প্যানেলের কাজ। তো ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কি করছে, সে এগুলো সব নিজে, মানে খুব সহজে আপনি যাতে এগুলো করে করে ফেলতে পারেন, এই ধরনের একটা জিনিস আপনি নিজে তৈরি করতে, বা হচ্ছে ক্লায়েন্ট যদি কাউকে দিয়ে করায় তাহলে ধরেন অনেক টাকা ব্যয় হবে। তো সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস দ্বারা আমরা খুব সহজে এই ধরনের একটা প্যানেল নিজে, মানে ওয়ার্ডপ্রেসটা আমি ডাউনলোড দিলে এটা আমি পেয়ে যাইতেছি, হ্যাঁ। তো নিজেরা ধরেন এগুলো বানাইতে হলে বিভিন্ন জাভাস্ক্রিপ্ট এই সেই অনেক কিছু আপনার কাজ করে কাস্টমাইজ করে আপনার এগুলো করতে হবে। তো ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে দেখা গেছে সে কি করতেছে, যাকে বলা হয় আপনার ওয়ান ক্লিকে বা 5 মিনিটে আপনি হচ্ছে আহ কি বলবো, 5 মিনিটে সাইট তো আর তৈরি করা যায় না, মানে 5 মিনিটেই হচ্ছে আপনি এটা ইনস্টল দিয়ে আপনি এভাবে একটা ড্যাশবোর্ড পেয়ে যেতে পারেন, হ্যাঁ। তো সেখান থেকে আপনি হচ্ছে আমাদের এখানে ডাউনলোড, সবাই হচ্ছে এটা ডাউনলোড করে ফেলেন, হ্যাঁ। এটা এমনি আসার কথা, তারপর আমি এখানে দিয়ে দিতেছি। ফোন করছি না। আচ্ছা, মেবি এটা আমাদের শোয়িং ফোল্ডার। আচ্ছা, এখন হচ্ছে ওয়ার্ডপ্রেস এর আপনার 5.5, 5.5, 3.3 চলে, হ্যাঁ। তো এইখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনি যে এই যে ইনস্টল দিলেন, আপনাকে এটা নিজে আর আপডেট করতে হবে না, ওদের আপডেটেড ইয়ে আসবে। ধরেন কোনো আপডেট হলে ওইখানে নোটিফিকেশন আসে যে আপডেট হয়েছে, আপনি তখন জাস্ট আপডেটটা করে নিলে কাজ হয়ে যাবে, হ্যাঁ। তো যাই হোক, আমরা এত কথা না বাড়াই এখান থেকে এটা, ওহো, কই গেছে এটা, এখান থেকে আমি শোয়িং ফোল্ডারে গেলাম। তারপরে আমি এটা কি করব, কাট করে আমি নিয়ে যাব এখান থেকে, হ্যাঁ। কাট করে আমরা হচ্ছে উইন্ডোজ সি তে যাব,
যে আপনাদের যেখানে আপনারা জ্যামকে ডাউনলোড দিয়েছেন সেখানে। তো জ্যামের ভিতরে যাব, এতদিন কিন্তু আমরা আলাদা করে, এখন আমাদের এই জ্যামের ভিতরে যাওয়া যাওয়া লাগবে। যাওয়ার পরে এখানে htdocs নামে দেখেন একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আপনি এবার যত প্রজেক্ট করবেন অর্থাৎ সব প্রজেক্ট আপনি এখানে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তবে আমি যখন ইয়ে করছিলাম আমার ইয়েতে তখন তো এগুলো ছিল না। আচ্ছা, এখন আমরা এটাকে এক্সট্রাক্ট করাবো। এক্সট্রাক্ট ফাইল। তো আপনি হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের এতটুকু আপনি কেটে দেন, কেটে দিয়ে আপনি এটাকে এক্সট্রাক্ট করেন, ইন্টার দেন। যারা জ্যাম ডাউনলোড দেন নাই ডাউনলোড দিয়ে নেন। এখন থেকে আমি কিন্তু কাজ দেখব, ক্লাস আর বেশি দিন বাকি নেই। তো যাই হোক, আমাদের এখানে দেখেন ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আপনার ক্রিয়েট হয়ে গেছে। এটার ভিতরে গেলে আমি সব ফাইলগুলো পাবো, হ্যাঁ। এই যে যত কিছু আছে আমার এখানে আছে। তো এখন এটা এখানে থাক, আমরা হচ্ছে আমাদের ইয়েতে চলে যাই। যাওয়ার পরে আমি এটাও কেটে দেই। এখানের এটাও আমরা আমাদের এখন এটা জাস্ট আমি বোঝানোর জন্য নিয়েছিলাম। ওয়ার্ডপ্রেসের এটাও কেটে দেই, জ্যামের এটাও কেটে দেই। এখন এখানে আমরা জাস্ট কি লিখবো, লোকাল হোস্ট। লোকাল হোস্ট কয়েকদিন হাতে লিখবেন। লোকাল হোস্টের পরে আমার হচ্ছে লোকাল হোস্ট যখন আমি লিখবো তখন কিন্তু আমার কতটুকু পর্যন্ত চলে গেছে এটা মনে রাখবেন, যে তখন আমার এই যে আমি যে htdocs আছে এই htdocs এর ভিতরে আমি ঢুকে গেছি, এতটুকু পর্যন্ত আমার কাজ শেষ, হ্যাঁ। শুধু এই একটা কথা লিখলেই, একটা ওয়ার্ড লিখলেই যে লোকাল হোস্ট, লোকাল হোস্ট মানে আমি htdocs এ ঢুকে গেছি। এখন আমি আমার এখানে যে ফাইলটা রাখবো, যে ফোল্ডারটা রাখবো, সেই ফোল্ডারটার নাম হচ্ছে, আচ্ছা এটা আমি কেটে দেই, সেই ফোল্ডারটার নাম হচ্ছে আমি লিখবো। তো আমি হচ্ছে এটা F2 কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি, এখানে আমি দিয়ে দিই কন্ট্রোল ভি, হ্যাঁ। ওয়ার্ডপ্রেস দিলে তো দেখেন আমরা যখন এখানে আসছি তখন লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস লিখছি তখন ওদের আপনার এটা ডাব্লিউপি অ্যাডমিন সেট আপে চলে গেছে, হ্যাঁ, যে ওয়ার্ডপ্রেস আপনি সেট আপ দিচ্ছেন। তো আমি যদি কন্টিনিউ দেই, আচ্ছা আমি তো বলে বলে চলে যেতেছি, তো বাকিদের হচ্ছে কিনা সেটা তো আমাকে দেখা লাগবে। এখন হচ্ছে আমি প্রথমে আমি লোকাল হোস্ট লিখছি, তারপর আমি আমার ফাইলটার নাম দিচ্ছি, তারপর যাওয়ার পর আমি ইন্টার দিচ্ছি, ইন্টার দিচ্ছি আমার হচ্ছে আপনার এই এই অপশনটা আসছে, হ্যাঁ। তো সেটআপের এটা আসছে, আসার পরে এখানে দেখেন আমাদের ল্যাঙ্গুয়েজের এটা আমি হচ্ছে যে ল্যাঙ্গুয়েজে দিব, তো আমি এটা ইংলিশেই রাখবো, হ্যাঁ, ইংলিশে রাখবো। আর হচ্ছে আমি এখানে কন্টিনিউ দিয়ে দিব। আচ্ছা, কন্টিনিউ রাখার পরে হচ্ছে আপনার দেওয়ার পরে আমাদের হচ্ছে এই পেজে আমাদেরকে পাঠাইছে। এই পেজে কি আছে, আমাকে বলছে যে WordPress before getting started we need some information on the database, হ্যাঁ। ডাটাবেসের কিছু ইনফরমেশন দরকার। ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেম বিফোর প্রসিডিং, অর্থাৎ প্রসিডিং করার আগে আপনার হচ্ছে এই জিনিসগুলো তাদের লাগবে। তো আমাদের হচ্ছে ডাটাবেস, আমরা ওয়ার্ডপ্রেস নামে হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করে আসছি, হ্যাঁ।
তো ওয়ার্ডপ্রেস নামে হচ্ছে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে আসছি। তারপর হচ্ছে আপনার ইউজার নেম, আমরা হচ্ছে এখানে ইউজার নেম লাগবে, ডাটাবেসের ইউজার নেম, ডাটাবেসের পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট। হোস্ট মানে হচ্ছে আমাদের যে লোকাল হোস্টটা, হ্যাঁ। আর টেবিল প্রিফিক্স এগুলো হচ্ছে আমরা পরের বার গেলে এই যে ডাব্লিউপি নামে যেটা থাকবে এটাই হচ্ছে আমাদের টেবিল প্রিফিক্স, হ্যাঁ। এটা আমরা নিজেরাও চেঞ্জ করতে পারি, এটা কোনো সমস্যা না। কিন্তু আমরা হচ্ছে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস থেকে আমরা এখানে ডাব্লিউপিটাই রেখে দিব। তো যাই হোক, আমি লেটস গো দিলে দেখেন এখানে আমাকে পরের পেজে পাঠাচ্ছে, হ্যাঁ। তো এখানে দেখেন, এখানে ডাটাবেস নেম আমি কিন্তু ওয়ার্ডপ্রেস নামেই ক্রিয়েট করে আসছি, তো আমার এখানে কোনো চেঞ্জ করা লাগবে না। আপনারা যদি অন্য কিছু দেন, যেমন রেশমা দিয়েছি উইকেন্ড, হ্যাঁ, রেশমা এখানে উইকেন্ড লিখবে এইখানটায়, ঠিক আছে। আমার এখানে ওয়ার্ডপ্রেস নামে আমি ক্রিয়েট করে আসছি, তাই ওয়ার্ডপ্রেস থাকবে। আর হচ্ছে আপনার ইউজার নেম। তো ডাটাবেসে কিন্তু আমরা যেহেতু লোকাল সার্ভারে কাজ করতেছি, হ্যাঁ, আমাদের এখানে ডাটাবেস হচ্ছে নেম হচ্ছে আপনার রুট, ঠিক আছে। আর আমাদের কোনো পাসওয়ার্ড নাই, এটা আমরা চাইলে ক্রিয়েট করতে পারি কিন্তু আমরা করি নাই। তো এটা আমরা এইভাবে ডাকবো। আর হোস্ট নেম আমাদের লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স আমাদের ডাব্লিউ। তো আমরা এটা সাবমিট দিব, হ্যাঁ। আচ্ছা, দিলে আমাদের এখানে আসবে। তো আমি আরেকটু এবার ইয়ে করি, বাকিদের রিস্টোর করবো। তো আমরা এখানে রান দা ইনস্টলেশনটা দিয়ে দিব, হ্যাঁ। তো এটা দেওয়ার পরে দেখেন আমাদেরকে ওয়েলকাম জানাইছে, জানানোর পরে ইনফরমেশন নিডেড, হ্যাঁ, প্লিজ প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন, ডোন্ট ওয়ারি, ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ দিস সেটিংস লেটার। অর্থাৎ আমি এখানে যে জিনিসগুলো দিব এগুলো কিন্তু আমি আবার চেঞ্জ করতে পারবো, এটা কোনো সমস্যা না, হ্যাঁ। ওইটা হচ্ছে ওরা, আমরা যে বুকস্টাফে দেখছি যে ওইরকম আমাদেরকে যে অ্যাডমিন প্যানেল দিবে, সেই অ্যাডমিন প্যানেল থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। তো আমি এখানে ধরেন একটা টাইটেল দিব। তো এই টাইটেলটা কি হবে, আমরা যে এখানে ধরেন যে টাইটেলটা লিখতাম সেই টাইটেলটাই হচ্ছে আমার এই টাইটেল। তো আমি দেই ধরেন লার্নিং এন্ড, অথবা আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এটাও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। আমি জাস্ট এটা লিখেছি, ডেভেলপমেন্ট। তো এইখানে দেখেন আপনি একটা ইউজার নেম দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। আমি ইউজার নেম শুধু অ্যাডমিন দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডও আমি সেম ভাবে, আমার এত স্ট্রং করার এখন দরকার নেই, কিন্তু আপনারা যখন নিজেরা কোনো প্রজেক্ট করবেন তখন মনে করে একটা হচ্ছে পাসওয়ার্ড দিবেন। তো সেই পাসওয়ার্ডটা আপনি কি করবেন, আপনি হচ্ছে এরকম একটা ইয়ে তৈরি করবেন, এটার ভিতরেই করতে হবে এমন কোনো কথা না। আমি ধরেন আমার ডেস্কটপেও রাখতে পারি, জাস্ট একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করে ওটার মধ্যে আপনি পাসওয়ার্ড, তারপর হচ্ছে আপনি ইয়ে তৈরি করে রাখতে পারেন। তো এটা তৈরি করুন, নিউ ফোল্ডার থেকে নিউ। এখান থেকে আমি টেক্সট লিখে জাস্ট আমি এখানে আচ্ছা যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস ডকুমেন্ট এখানে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস লিখি, যাতে পরবর্তীতে আমি জিনিসটা খুঁজে পাই। এখানে রাখি, অথবা আমি এটার ভিতরে রাখতে পারি, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো আমি এখানে ইউজার নেম আমি হচ্ছে লিখছি অ্যাডমিন। আর পাসওয়ার্ড ধরেন আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিলেন, আমি অ্যাডমিন লিখে 1 2 3 দিই, যদিও এটাও ভেরি উইক, সমস্যা না কোনো। Control C,
পাসওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে যে পাসওয়ার্ড আমি এখানে লিখে রেখেছি admin message, হ্যাঁ আমি হচ্ছে এটা তো এটা আমি হচ্ছে সেভ করে রাখি। এরপরে দেখেন আমি এখানে যখন কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড আমি কনফার্ম দিয়ে দিচ্ছি তখন এটা কনফার্ম হয়ে গেছে। আর হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। যদিও এই ইমেল অ্যাড্রেসটা হয়তো আপনার লাইভের ক্ষেত্রে গেলে আপনার হচ্ছে লাইভ প্রজেক্টের ক্ষেত্রে হয়তো কাজ করে কিনা। আচ্ছা যাই হোক yahoo.com। হ্যাঁ এইখানে যে আপনার একটা অপশন আছে যে ডিসকার্ড সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, হ্যাঁ তো এটাতে আপনি ক্লিক যদি করে দেন তাহলে এটা সবখান থেকে আপনার এই সাইটটা এখন দেখা যাবে। তো আমরা এখন এটা করব না যেহেতু আমরা এটা প্র্যাকটিসের জন্য করতেছি। হ্যাঁ তো যাই হোক এই জিনিসটা আমরা আমাদের ইয়ে থেকে করে নিতে পারবো আপনার যে ড্যাশবোর্ডটা দিব এখান থেকে করে নিতে পারবো, তাই আমাদের কোনো সমস্যা নেই। আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দিই। আসিফের হয়েছে? জি ম্যাডাম, ডাউনলোড হয়েছে। আচ্ছা ডাউনলোড হইলে আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করেন এবার আপনি। আমি আপনাকে ফোন করি। আচ্ছা এটা ইনস্টল হোক, আমরা হচ্ছে আসিফ স্ক্রিন শেয়ার করতেছে। ম্যাডাম শেয়ার কি হয়েছে? না এখনো কিছু দেখতে পাচ্ছি না। আপনি করছেন? করলে হয়ে যাবে, সমস্যা নেই, একটু টাইম নেবে। ম্যাডাম স্ক্রিন তো আপনারটা শেয়ার দেখাচ্ছে। আপনি কি আপনি শেয়ার করেন, সমস্যা নেই, আমারটা শেয়ার করলে সমস্যা কি? কিংবা আমারটা কেটে দিন না, আমারটা কেটে দিলে তো সবাই দেখতে পাবে না। না পাবে পাবে, সরি আমারটা কেটে দিলে সবাই দেখতে পাবে। স্টপ করে দিচ্ছি। জি ম্যাডাম হয়েছে। ম্যাডাম কি করবো এখন? জি রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। ওকে দেন। আচ্ছা হ্যাঁ ওকে দেন। জি নেক্সট। তো এইখানে দেখেন আমাদের যে আচ্ছা আপনি তো নেক্সট দিচ্ছেন, কোনো সমস্যা নাই থাক। এখানে কয়েকটা জিনিস থাকে, এগুলো হচ্ছে মানে ডিফল্ট থাকে, কোনো সমস্যা নেই, এগুলো থাকবে। হ্যাঁ তো আপনি যদি এই ফোল্ডারে ইয়ে করতে চান সেম ভাবে করে মানে ব্যাক দিবেন। দিব? না না লাগবে না, আপনি হচ্ছে নেক্সট দেন। আপনি এখানে করতে চাইলে নেক্সট দেন, আর যদি আপনি আপনার ইচ্ছা মতো অন্য কোথাও করতে চান সেটা আপনার জি সমস্যা নেই, নেক্সট দেন। না ম্যাডাম সি ড্রাইভেই থাক। হ্যাঁ নেক্সট দেন তাহলে। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশে থাক, কোনো সমস্যা নেই, নেক্সট। আচ্ছা এবার হচ্ছে ইনস্টল হচ্ছে, হতে থাকুক। হ্যাঁ সময় নেবে, আসিফ সময় নেবে। জি আচ্ছা তো আমরা যখন ওয়ার্ডপ্রেসে তারপর হচ্ছে আপনার ইয়ে করছি, ইনস্টল দিচ্ছি, তখন আমাদের হচ্ছে সাকসেস হয়েছে। হ্যাঁ আমরা এটা সেভও দিতে পারি অথবা হচ্ছে আমি নেভারও দিতে পারি। সেভ দিয়ে দিই, সমস্যা নেই। তো লগ ইন করি, লগ ইন করলে যদি সেভ দিই তাহলে এটা হচ্ছে আমার ওইখানে
আমাদেরকে অ্যাডমিনের একটা ইয়েতে পাঠাবে, লগইন পেজে। যেহেতু আমি হচ্ছে সেভ দিতে, তাই হচ্ছে আমার এটা আর নিজেরা লেখা লাগেনি। আর যদি আপনার হচ্ছে সেভ না দেন, তাহলে হচ্ছে নিজে আবার এসে লেখা লাগবে হচ্ছে, সেটা কোনো সমস্যা নেই। রিমেম্বার মি না দিলেও হয়, লগইন। তো লগইন করার পরে আমাদেরকে এই যে ড্যাশবোর্ডে পাঠিয়েছে। হ্যাঁ, তো এখন দেখেন এখানে কতগুলো ইয়ে আছে, ড্যাশবোর্ড, তারপর হচ্ছে আপনার পোস্ট আছে, আমার মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স এর মধ্যে আবার থিম আছে, কাস্টমাইজ আছে, উইজেট আছে। আমরা এগুলো একে একে দেখবো। হ্যাঁ, মেনু, ব্যাকগ্রাউন্ড, থিম, এডিটর, প্লাগইন আছে, ইউজার্স আছে। ইউজার বলতে আপনাকে বোঝাচ্ছে এখানে, হ্যাঁ, যে আপনার প্রোফাইলটা। তারপর বিভিন্ন টুলস এর ইয়ে আছে, সেটিংস আছে, সেটিং এর মধ্যে আবার কি বিভিন্ন জিনিস আছে। তো যাই হোক, আমরা এটা আস্তে আস্তে দেখবো। তো যাই হোক, এতদিন আমরা অনেক কিছু নিজেরা মানে টাইপ করে করে করছি। তো ওয়ার্ডপ্রেস জিনিসটা হচ্ছে আপনার, আপনাকে এখন আর টাইপ করতে হবে না। আপনি চাইলেই হচ্ছে নিজেই পোস্ট তৈরি করতে পারবেন, নিজেই পেজ তৈরি করতে পারবেন এখান থেকে অটোভাবে। হ্যাঁ, তো তারপরেও কিছু ঝামেলা থাকে। এখানে এখন আমরা সাইটটা দেখি যে আমরা যে ইয়ে করছি, এই যে ভিজিট সাইট, কন্ট্রোল চেপে ইয়ে করলে নোটবুকটা তো দেখেন এখানে একটা, অর্থাৎ আমরা যে এতদিন ওয়েবসাইট তৈরি করছি, ঠিক আছে, তো এই যে এটা একটা পেজ ধরেন। হ্যাঁ, এটা একটা পেজ। এখন এখানে দেখেন পেজের ভিতরে এই যে এটা দেখছেন, এটা কিন্তু একটা পোস্ট। তো যাই হোক, তো পোস্ট আর পেজেরই আমি পরে বোঝাচ্ছি। তো ওয়ার্ডপ্রেসটা সাধারণত হচ্ছে ধরেন বিভিন্ন ব্লগ সাইটের জন্য তৈরি হয়। আমরা একটা ব্লগ সাইটে ঢুকি। তো যাই হোক, এটা হচ্ছে এই ব্যক্তির মানে একটা সাইট, একটা ব্লগ সাইট আছে। এখানে সে দেখেন বিভিন্ন ভিডিও, তারপর হচ্ছে আপনার আহ, মানে ভিডিও গুলোই এখানে সে বেশিরভাগ ইয়ে করছে। আপনি চাইলে নিজে এরকম একটা ব্লগ সাইট তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, এখানে জাস্ট তার তার শুধু ভিডিও থাকবে, ভিডিও আছে। তো প্রত্যেকটা আমি একটা ক্লিক করি। এটা লোড হোক, পাশাপাশি আমি আরেকটা দিই, লেখাপড়া, লেখাপড়া.com। তারপরে আমি হচ্ছে প্রথম আলোটাও ইয়ে করি, প্রথম আলো। জাস্ট আমি বুঝাচ্ছি যে আসলে প্রথম আলো। তো অনেক জায়গায় ইন্টারভিউ দিতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা আসলে কেন তৈরি হয়েছে।
কোন টাইপের ওয়েবসাইট তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস দিয়ে? তো ব্লগ সাইট, তারপর হচ্ছে আপনার নিউজ পেপার সাইট, এগুলো ছাড়াও এখন ই কমার্স, তারপর হচ্ছে আপনার বিভিন্ন বিজনেস সাইটও তৈরি করা হয়। যেমন ধরেন আপনি তো এখানে দেখেন আপনি যে আমরা যে পোস্ট ক্রিয়েট করব, হ্যাঁ, আমরা যে পোস্ট ক্রিয়েট করব সেখানে মনে রাখবেন সবসময় হচ্ছে একটা টাইটেল অবশ্যই থাকবে, টাইটেলের পাশাপাশি একটা থাম্বনেইল থাকবে, থাম্বনেইল মানে হচ্ছে ইমেজ, আর হচ্ছে আপনার ডেসক্রিপশন থাকবে। তো পোস্টের মধ্যে আমাদের এই তিনটা জিনিস অবশ্যই থাকে, হ্যাঁ। এখানে দেখেন লেখাপড়া.com এ যদিও তাদের ইয়ে সাইট, এটা আমার ইয়েতে এমনি আসে। আমি ধরেন লেখাপড়া দিয়ে সার্চ .com চাইনি, এটা একটা বাংলা সাইট, ডোমেইনটাও সম্ভবত বাংলাতেই ইয়ে করা। আচ্ছা, লেখাপড়া কিংবা পড়ালেখা হবে। পড়ালেখা.com.pdf। ম্যাডাম কোনো ওয়েবসাইট দেখে কি বোঝার উপায় আছে যে কোনটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয় কোনটা হ্যাঁ ওয়ার্ডপ্রেস হ্যাঁ, দিয়ে না? এটা একটা সফটওয়্যার আছে বুঝছেন, ওয়েবজিলার নামে একটা ইয়ে আছে। তো ওইটা যখন আপনি ইনস্টল দিয়ে রাখবেন তখন এখান থেকে আপনার এটা বোঝা যাবে, এখান থেকেই আসে যে হচ্ছে আপনার এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো নাকি এটা হচ্ছে আপনার জাভা বা জাভাস্ক্রিপ্ট, পিএইচপি যাই দিয়ে বানান না কেন, এখানে হচ্ছে সেটা দেখা যায়। আমার কাছে এটা লিংক আছে কিন্তু আমার পিসির মধ্যে সম্ভবত ওয়েবজিলা। তো যাই হোক, এই যে এখানে যেমন আমরা ঢুকছি, ঢোকার পরে হচ্ছে এরাও হচ্ছে এটাও একটা ব্লগ সাইট, হ্যাঁ, সে হচ্ছে এখানে জাস্ট রেজাল্ট শো করে। তো এগুলো হচ্ছে তার ব্লগ সাইটের মধ্যে এগুলো এক একটা পোস্ট, হ্যাঁ, এটা একটা ছবি দিয়ে রাখছে, হচ্ছে একটা টাইটেল আছে, তারপর হচ্ছে ডেট আছে, তো আপনার ডেসক্রিপশন আছে। তো এগুলোই হচ্ছে আপনার পোস্টের কাজ, হ্যাঁ। এরপরে হচ্ছে আমরা এখানে যে প্রথম আলো.com এ ধরেন গেলাম, আজকে নেটের অবস্থা তো দুনিয়ার খারাপ, নাকি আমার পিসি স্লো হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখানে ধরেন এই যে এখানে যে সংবাদগুলো আমরা একটা সংবাদে ইয়ে করি। আচ্ছা যাই হোক, তো এই যে দেখেন এতে এখানে কি করছে, এই সেম জিনিস যে এটা একটা নিউজ পেপার সাইট, ওরা কি করছে জাস্ট ধরেন এটা একটা পেজ, এই পেজের মধ্যে ওরা হচ্ছে কতগুলা পোস্ট করছে। তো এইখানেও সেম দেখেন একটা ছবি আছে, একটা টাইটেল আছে, তারপর হচ্ছে আপনার আহ, একটা ক্যাটাগরি আছে, হ্যাঁ, এটা ধরেন তারপর ক্যাটাগরি থাকে, তারপরে এই যে এখানে ডেট আছে। তো আমরাও সেম ভাবে তারপরে এই যে এখানে মন্তব্য করার জন্য অপশনও আছে, বা কমেন্ট করার জন্য যেটা মন্তব্য করুন নাই। তো যাই হোক, আর এরপরে এটা আমি কি বলতে চাইছি, যদিও আমি যেটা চাচ্ছিলাম সেটাই জানি। তো যাই হোক, এটা হচ্ছে পেট ফুডের একটা সাইট। এরকম করে আপনি একটা সাইট ক্রিয়েট করে ধরেন আপনি হচ্ছে আইডিয়া, আপনি এখন থেকে ভাববেন যে আপনি কিসের উপর আপনি ওয়েবসাইট বানাবেন। হ্যাঁ, এই ব্যক্তি যেমন ধরেন হচ্ছে সে পেট ফুডের হচ্ছে বানাইছে, যে এটা অনেকে ইয়ে করে যে মানে কি দিয়ে ইয়ে করলে হচ্ছে আপনার সাইটটা হচ্ছে বেশি মানুষ ভিজিট করবে, এগুলো নিয়ে আপনি ভাববেন, ভাবতে ভাবতে আপনি হচ্ছে নিজে একটা আইডিয়া বের করে ফেলতে পারবেন। কেউ হচ্ছে ধরেন গাছ নিয়ে করতেছে, কেউ ফুল নিয়ে করতেছে, কেউ এই যে পেট ফুড নিয়ে করতেছে, তারপর হচ্ছে আপনার শুধু পেট দিলেও হয়তো আপনি পাবেন। তো এরকম আর কি, আপনি ভাববেন যে আপনি কি নিয়ে আপনি ওয়েবসাইটটা করতে পারেন। তো মেয়েদের জন্য বিভিন্ন সাইট আছে, অনেকে আছে রান্নার ইয়ে করে, তারপর হচ্ছে আপনার অনেকে আছে হচ্ছে শুধু মেকআপের সাইট গুলা,
তো যাই হোক, এগুলো হচ্ছে বিভিন্ন সাইট আছে। আপনি ভাববেন যে আপনি হচ্ছে কি নিয়ে ইয়ে করলে আপনি হচ্ছে ইউজার আপনাকে মানে আপনার সাইটে বেশি বেশি করে আসবে। তো যাই হোক, আমরা অনেক কথাই বলে ফেলছি, মূল কাজে যাই। তো এটা ধরেন আমরা একটা পেজ, হ্যাঁ, সেই পেজের মধ্যে এটা হচ্ছে আমার একটা পোস্ট, হ্যাঁ। এখন আমি এটার মধ্যে ক্লিক করি, ড্যাশবোর্ডে আমি যাই। আর এনারা অনেক কষ্ট পাইতেছে, এনাদেরকে কেটে দিই, কষ্টের দরকার নেই। আসিফ, আপনার হয়েছে নাকি ওয়ার্ডপ্রেসের এখানে? তো ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল দিই তখন এটা আমাদের লাগে না, টেবিল ক্রিয়েট করা লাগে না। কিন্তু অন্য সময় আমরা হচ্ছে, আমরা এখানে এলইডিপিতে, আচ্ছা এলইডিপিতে তো ক্রিয়েট করছিলাম, ক্রিয়েট হয় নাই। আমি সিলেক্ট করি আগে। ম্যাডাম আমি কি ওয়ার্ডপ্রেস দিয়ে তো এইখানে দেখেন আমাদের যখন আমরা ড্যাশবোর্ডে আছি, উপরে কিছু অপশন আছে, স্ক্রিন অপশন যেটা, এটা আসলে তেমন কিছু না। আপনি এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলাই জাস্ট এখানে টিক দেওয়া আছে। আপনি যদি ধরেন সাইট হেলথ স্ট্যাটাস, আপনি এটা কেটে দিলে এই যে নিচের এটা হচ্ছে আপনার চলে যাবে, হ্যাঁ। কেটে দিয়ে মানে টিক চিহ্নটা আপনি উঠিয়ে দিতে পারেন, উঠিয়ে দিলে এটা চলে যাবে। তো এগুলো কিছুই না, অ্যাকচুয়ালি এগুলো আপনারা নিজেরা দেখে নিন, হ্যাঁ। তো আমরা হচ্ছে পোস্টের এখান থেকে শুরু করি। এখানে দেখেন অল পোস্টে যখন আমরা ক্লিক করব, তো এখানে হচ্ছে ওদের একটা একটা পোস্ট ওদের তৈরি করা আছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ। তো এটাকে হচ্ছে চাইলে হচ্ছে আমরা এডিট করতে পারি। আবার এখানে কুইকলি এডিটের অপশন আছে। ট্র্যাশ মানে হচ্ছে আপনি এটাকে ডিলিট করে দেওয়ার একটা অপশন। আবার ভিউ করতে চাইলে আপনি এটা ভিউ করতে পারেন, হ্যাঁ। এই হচ্ছে আপনার পোস্ট। আমরা নিচেও যাই, সেম ভাবে আসতে, যাই হোক। তো আমরা এটা ইয়ে করি, আচ্ছা ব্যাকে এইভাবে নাকি ওইভাবে যাওয়া উচিত ছিল। তো এইখানে আমরা এখানে দেখেন আমাদের তো একটা তৈরি করা আছে। আমরা অ্যাড নিউ দিলে এটা হচ্ছে নতুন একটা আমরা তৈরি করতে পারবো। আরো কয়েকটা ইয়ে করবো। ওয়েলকাম টু দ্য ব্লগ এডিটর। আচ্ছা যাই হোক, যখন হচ্ছে আমি অ্যাড নিউতে দিছি, অ্যাড নিউ পোস্টে দিছি, তখন আমাকে এরকম একটা ইয়েতে পাঠানো হচ্ছে। তো এইখান থেকে দেখেন আমাকে হচ্ছে অ্যাড টাইটেল বলতে আমি বলছি যে আমরা যে কোনো টাইটেল অ্যাড করতে পারবো। তা আমি এখানে আহ, বিভিন্ন ধরেন ওইখানে যে আমাদের ছিল যে হ্যালো ওয়ার্ল্ড নামে, আমরা এটাও ভিউ করি, এডিট করি, সবই করবো। এটা আমাদের নতুন ক্রিয়েট। আর এটা হচ্ছে যেটা আছে সেটাই আমি ভিউ আর এডিট করা যাবে। তা আমি এখানে ধরেন হ্যালো বাংলাদেশ লিখি, HELL O, হ্যালো বাংলাদেশ, বাংলাদেশ, ঠিক আছে, EDSH, বাংলাদেশ। তো এটা হচ্ছে আমাদের টাইটেল, হ্যাঁ, যে আমাদের পোস্টের টাইটেল এটা। আর এখানে হচ্ছে আমি বিভিন্ন জিনিস ধর লিখতে পারি, হ্যালো 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 লিখি। ম্যাম, বলেন। ম্যাম এগুলো কি আমরা করব? হ্যাঁ হ্যাঁ করবেন।
করার আগে আমি জাস্ট এখানে আরেকটা গিয়ে আমি জাস্ট এটা এখন এমনি দেখাচ্ছি, হ্যাঁ? তো এখান থেকে আমি এখন করেন না, একটু পরে করেন। এখানে পাবলিশ দিলে এটা পাবলিশ হয়ে যাবে। তো আগে হচ্ছে আমরা এখানে যেটা আছে ওইটাকে আমরা একটু করতে চেষ্টা করি। এখানে দেখেন আমাদের যে পোস্টটা আছে, তো এটাকে আমরা এডিট করতে পারবো, হ্যাঁ? আচ্ছা, করে ফেলেন, আগে এটাই করেন। অ্যাডমিনকে গিয়ে করেন, একটা তৈরি করেন। টেক্সট নিয়ে আসছি। এখন দেখেন এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেমন হচ্ছে আপনি টেক্সট অ্যালাইন করতে পারছি, এখানে টেক্সট অ্যালাইনের সিস্টেম আছে। আপনি যদি লেফট চান লেফট হবে, যদি সেন্টার চান তাহলে এটা সেন্টারে চলে যাবে, যদি আপনি হচ্ছে রাইটে চান এটা রাইটে চলে যাবে, হ্যাঁ? আবার সেম ভাবে যদি আপনি হচ্ছে লেখাটা বোল্ড করতে চান, আচ্ছা, বোল্ড করতে চাইলে কি সিলেক্ট করা লাগবে? বোল্ড ইটালিক, আচ্ছা, যদি সেটা লাগে তাহলে হচ্ছে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি বোল্ড করতে পারবেন, হ্যাঁ? তারপর হচ্ছে আপনি যদি ইটালিক করতে চান তাহলেও আপনাকে সেম ভাবে সিলেক্ট করে আপনি এটাকে ইটালিক করে দিতে পারবেন, হ্যাঁ? এরপরে হচ্ছে আপনার আরো কিছু জিনিস আছে, যে এখানে আর কি আছে, এটা হচ্ছে link। আপনি যদি চান যে আপনার লেখার মধ্যে কোথাও একটু হচ্ছে ধরেন আমাদের কোনো লিঙ্ক থাকুক, সেক্ষেত্রে আপনি কি করবেন, ধরেন এতটুকুর মধ্যে অথবা এই যে আমি টাইপ সেটিং এর মধ্যে আমি একটা লিঙ্ক দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমি সেটা কি বলবো, সেটাকে আমি সিলেক্ট করব, করে আমি এখানে লিঙ্কের মধ্যে গেলে এই যে একটা লিঙ্কের অপশন আছে, হ্যাঁ? তো লিঙ্কের অপশন আছে, আমি জাস্ট কি করব, আমি ধরেন আমি এই মেসেঞ্জারের এটাই দিয়ে দিই, অ্যাডমিন পোস্ট আমি এখানে দিলাম। তো দেওয়ার পরে এখানে ওপেন ইন নিউ ট্যাব, হ্যাঁ? এখন যদি এটা আমি হচ্ছে করি, আচ্ছা এটা হচ্ছে আমাদের পাবলিশ করা লাগবে, তাই হবে, হ্যাঁ? এখন হচ্ছে আমি এটা দেই, দেওয়ার পরে হচ্ছে এখন যদি আমি এটা পাবলিশ করি, পাবলিশ করলে এখানে আবার কিছু জিনিস আছে, দেখেন আপনি ভিজিবিলিটি পাবলিক, আপনি কি এটা সবাইকে দেখাতে চান নাকি প্রাইভেট? যাই হোক আপনি যাই করতে চান এখানে অপশন আছে, হ্যাঁ? তারপর হচ্ছে পাবলিশ ইমিডিয়েটলিও, ইমিডিয়েটলি যদি আপনি পাবলিশ করতে চান অথবা আপনি চান যে হচ্ছে কয়েকদিন পরে এটা পাবলিশ হবে, বা আপনি টাইম সেট করে দিতে পারেন, হ্যাঁ? আর এইখানে আরেকটা জিনিস আছে অ্যাড ট্যাগ। আচ্ছা, ট্যাগস এর জিনিসটা হচ্ছে আপনি মানে ক্যাটাগরির আর কি, ক্যাটাগরির মধ্যে এটা আমরা পরে দেখছি, হ্যাঁ? তো ক্যাটাগরি করার পরে ওটা হচ্ছে ট্যাগের, মানে আপনি ইউটিউবের বিভিন্ন জিনিস আছে না, যে এই যে ট্যাগে দিয়ে। তো যাই হোক আমরা এখানে পাবলিশ করে দিলে এটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে। আমরা এটা পাবলিশ করার পরে এখন আমি ধরেন ইয়েতে গেলাম, বা এই যে এখান থেকে আমি ভিউ পোস্ট আবার আমার কপি লিংক করারও ইয়ে আছে, তাই ভিউ পোস্ট দিলে এখন আমি এটা দেখতে পারবো পাবলিশ হয়ে গেছে, হুম? এই যে হ্যালো বাংলাদেশ, এটা হচ্ছে আমার পোস্ট। আর এখানে আমাদের একটা ইমেজও দেওয়ার দরকার ছিল, তা আমরা হচ্ছে একটা ইমেজ দিয়ে আসবো। এখন যদি আমি এটাকে এডিট করতে চাই, এই যে এডিট পোস্ট অপশন আছে,
এখানে দেখেন আমাদের হচ্ছে পার্মালিঙ্ক যেটা আছে, পার্মালিঙ্কটা আমি পরে বুঝাচ্ছি। ক্যাটাগরি আছে, ট্যাগ আছে, ফিচার ইমেজ। আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব। তো আমি যদি সেট ফিচার ইমেজ দিয়ে এখানে হচ্ছে আমার এখানে নিয়ে যাচ্ছে। আমি হচ্ছে চাইলে আবার পিসি থেকে হচ্ছে যে কোনো ছবি দিতে পারি। এখানে আমার কোনো ইমেজ আছে নাকি? ন্যাচারাল জেপিইজি নিতে পারি। তো আমি সেট ফিচার ইমেজ দিয়ে দিই। ঠিক আছে, তো এটা আমি রিপ্লেস, আচ্ছা রিপ্লেস হচ্ছে আমি আবার যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এটা করতে পারবো। আমি আপডেট দিয়ে দিই। সেটা এখানে আসার কথা। এখন আমি যদি ভিডিও দেখতে চাই, সেটা অপশন হবে, এটাতে কিছুই নেই। আচ্ছা আপডেট দিলে এটা আমাদের আপডেট কি নিচ্ছে নাকি হয়ে গেছে? এরকম গেছে কেন? আচ্ছা এখন যদি আমি পোস্টটা ভিউ করতে চাই আমি এখান থেকে এভাবে দেখতে পারি, তখন এটা এসে দিচ্ছিল। এটা হচ্ছে আমাদের, যে এখন দেখেন আমাদের ইমেজটা হচ্ছে ইয়ে হয়েছে, পাশাপাশি আমার সবকিছু হয়েছে। হ্যাঁ, তো এডিট করতে চাইলে আমি এখানে এডিট পোস্ট দিব, অথবা আমি হচ্ছে ড্যাশবোর্ড থেকেও এটা এডিট করতে পারবো। হ্যাঁ, তো করেন এতটুকু সবাই, ছবি অ্যাড করেন, ডেসক্রিপশন দেন, লেখা ইয়ে করেন। যাই হোক আমরা যদি ধরেন ইমেজ চেঞ্জ করতে চাই, হ্যাঁ আমরা যদি ম্যাম লেখার স্টাইলটা কি? রেকর্ডও করি, আমি যখন এটা সিলেক্ট করছি, আচ্ছা এখন হচ্ছে এটা এখানে দিয়ে চলে আসছে, এতক্ষণ এটা নিতে ছিল, সমস্যা নেই। আমি হচ্ছে এই যে এখানে হয় বোর্ড বোর্ড দিছি আর হচ্ছে ইটালিক, ইটালিক যখন দিব তখন এটা ইটালিক হয়ে যাবে। যখন আমি এই যে আবার ইটালিক দিয়ে করছি তখন আমার ইটালিকটা চলে গেছে। আমি এটা ইটালিকই করবো। আর এই কাজটা মনে হয় নাই, তাই না? এখানের মধ্যে আমি চাচ্ছি যে একটা লিঙ্ক দেওয়ার জন্য। আচ্ছা এখানে কতগুলো জিনিস দেওয়া যায়, ইনলাইন কোড, ইনলাইন ইমেজ, আমি একটা লিঙ্ক দিতে চাচ্ছি এখানে। এখন যদি আমি আপডেট করি, ও লিঙ্কের ওখানে ক্লিক করলে যে এখন দেখেন এটা একটা লিঙ্ক হয়ে গেছে, এটা অন্য কালার আসছে। হ্যাঁ, এখন আপনি ব্লু পোস্ট দিয়ে, এখন আমি এখানে ক্লিক করলে আমাকে মেসেঞ্জারে নিয়ে যাবে। ঠিক আছে,
তো যাই হোক, এখানেও হচ্ছে আমরা এখান থেকেও আমাদের এটা দেখতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার পোস্টের পরে এখানে আরেকটা জিনিস দেখেন, ক্যাটাগরি। তো ক্যাটাগরির জিনিসটা হচ্ছে ধরেন আমরা আমরা একটা রেস্টুরেন্টে গেছি, ঠিক আছে? এখন রেস্টুরেন্টে যাওয়ার পরে আমাকে ধরেন রাইস হচ্ছে আমার কয়েক ধরনের আছে। যেমন আমাদের বিরিয়ানি থাকে, খিচুড়ি থাকে, তারপর হচ্ছে আপনার প্লেন পোলাও থাকে, তারপর হচ্ছে প্লেন ভাত থাকে, সাদা ভাত থাকে। তারপর হচ্ছে আপনার এই সবগুলো হচ্ছে আমার একটা ক্যাটাগরির আন্ডারে থাকে। যেমন রাইস, শুধু রাইস, সেই রাইসের আন্ডারে আমার আর বাকি যা আছে, যে বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, যাই বলেন না কেন, হ্যাঁ, এই এটাই হচ্ছে আমাদের ক্যাটাগরি দিয়ে। এখন ধরেন আমি যে পোস্টটা তৈরি করছি সেটা হচ্ছে, আমি এটা কি বলতে পারি, আমি ধরেন এটার নাম দিলাম ওয়েব ডিজাইন। আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করতেছি। এখন এই ক্যাটাগরিটা যখন আমি করবো তখন হচ্ছে দেখা যাচ্ছে সার্চ দিলে আপনাকে হচ্ছে পাওয়া যাবে, ওয়েব ডিজাইন সার্চ দিলে আপনি এটা পাওয়া যাবে। তো সেটা কথা না। এখন আমরা এটা ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে অ্যাড নিউ ক্যাটাগরি। এখানে আপনি হচ্ছে স্লাগ বলতে আচ্ছা, আমরা এটা ক্রিয়েট করি, অ্যাড নিউ ক্যাটাগরি। আমরা একটা ডেসক্রিপশন দিতে পারতাম। আচ্ছা, স্লাগ নিজেই হচ্ছে তৈরি হয়ে গেছে ওয়েব ডিজাইন। তো এটা আমরা অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই। তো এটা ধরেন আমরা এখন যদি আমরা পোস্টে যাই, পোস্টে যাওয়ার পরে হচ্ছে আমি আমার যেটাই যাই এডিট করি, আমি যেটা ক্রিয়েট করছি সেটা আমি এডিট করি। তো এইখানে এখন দেখেন, এতক্ষণ কিন্তু আমার ক্যাটাগরি এখানে শুধু হচ্ছে আপনি আনক্যাটাগরিজটা ছিল, কিন্তু আনক্যাটাগরিজটা সিলেক্ট ছিল। এখন এটা আমি কি করবো, মানে ওয়েব ডিজাইন দিয়ে দিই, আর আনক্যাটাগরিজটা আমি তুলে দিই। অর্থাৎ আমার এই যে পোস্টটা আমি তৈরি করছি এটা কোন ক্যাটাগরির আন্ডারে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, দিয়ে আমি আপডেট দিয়ে দিই। আমি ওইখানে ইচ্ছা মতো কয়েকটা ক্যাটাগরি আমি তৈরি করতে পারি। যেমন ধরেন কি বলবো, আমরা ধরেন হেডফোন যখন আমরা করি, হেডফোন যখন আমরা কিনি, হ্যাঁ, তো বিভিন্ন ধরনের হেডফোনে, তো ধরেন একটা ই কমার্স সাইটে একটা হেডফোনের যে যারা সেল করে বিভিন্ন ধরনের আপনার হেডফোন থাকে। তো সেটা একটা ক্যাটাগরি আন্ডারে থাকে, যে এটা হচ্ছে হেডফোন, হেডফোনের মধ্যে আছে এই হেডফোন, হ্যাঁ। তো সেম জিনিসটাই আছে। তখন আমরা এখানে যখন আমি ধরেন এটা ধরেন একটা হেডফোনের পোস্ট, আমি ধরেন পোস্টটা করতেছি, আমি নাম দিলাম যে এটা কি নাম, এটা মানে কোন কোম্পানির এটা হেডফোন, বা এই হেডফোনটার নাম কি। প্রত্যেক হেডফোনের কিন্তু বা প্রত্যেক জিনিসটা আলাদা আলাদা একটা নাম থাকে। তো সেটা একটা টাইটেল দিলাম, ধরেন ডেসক্রিপশন দিলাম যে এটার মধ্যে কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, হ্যাঁ। অসুবিধা তো কেউ লেখে না, সুবিধাটা থাকে। আর হচ্ছে একটা ইমেজ সেট করলাম, পাশাপাশি আমি আরেকটা জিনিস সেট করলাম যেটা হেডফোনের আন্ডারে থাকবে, ক্যাটাগরিতে থাকবে। তো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে আপডেট দিয়ে দেবো। তারপরে আমি যদি ভিউ পোস্ট করতে চাই এখন, আচ্ছা এখন এটা ওইভাবে দেখা যাবে কিনা আমি বলতে পারতেছি না। ক্যাটাগরিটা ওইভাবে এখন দেখা যাবে না। আচ্ছা, এই যে আসছে ক্যাটাগরির নাম, এখানে আসছে ওয়েব ডিজাইন, হ্যাঁ। তো আপাতত এতটুকু আপনারা করেন, তারপর আমরা নামাজ পড়ে এসে ইনশাল্লাহ বাকিটুকু দেখবো, আস্তে আস্তে দেখবো। আজকে আমরা মোটামুটি চেষ্টা করবো এই মানে এতে কি কি আছে এগুলো একটু আলোচনা